আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সালমান হাফিজ। আজকে ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা পড়ব এন্টিটি অ্যান্ড এন্টিটি সেটস অ্যান্ড देयर টাইপস। বেসিক্যালি আমরা অলসো উইক এন্টিটি অ্যান্ড স্ট্রং এন্টিটি সম্পর্কে জানবো এবং সেগুলো ইয়ার ডায়াগ্রামে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেগুলো সম্পর্কে জানবো। তো আপনারা জানেন ইয়ার ডায়াগ্রাম হচ্ছে আমাদের একটা ব্লুপ্রিন্টের সাথে আমরা তুলনা করতে পারি, যেটার বেসিসে আমরা বুঝতে পারি যে একটা ডেটাবেজের স্ট্রাকচার কেমন, বুঝা গেছে? সো হোয়াট ইজ অ্যান এন্টিটি, এটার অ্যান্সার যদি আমরা দিতে চাই, অ্যান এন্টিটি ইজ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, ট্যানজিবল অর ইনট্যানজিবল। ট্যানজিবল এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বাস্তবিক, আর তাহলে ইনট্যানজিবল এর হচ্ছে অবাস্তবিক। ঠিক আছে, বাস্তবিক অথবা অবাস্তবিক, দ্যাট ক্যান বি ডিস্টিংক্টলি আইডেন্টিফাইড এন্ড স্টোরড ইন এ ডেটাবেস। সো বেসিক্যালি আমাদের এন্টিটি বলতে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট আমরা বুঝতেছি, এবং রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের কোনো ফিজিক্যাল স্ট্রাকচার থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা ফিজিক্যালি এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, যেমন যদি আমরা ট্যানজিবলের কথা চিন্তা করি, ট্যানজিবলের কথা চিন্তা করলে হচ্ছে আমাদের হাউস আছে, দেন হচ্ছে আমাদের রোড আছে, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের পেন আছে, এগুলো হচ্ছে আমাদের ট্যানজিবল এন্টিটি। ওকে, আর ইনট্যানজিবল কোনগুলো? ইনট্যানজিবল হচ্ছে লাইক কি বলবো এটাকে, ইনভয়েস। ইনভয়েস কি? ইনভয়েস একটা ইনট্যানজিবল একটা এলিমেন্ট। তারপর হচ্ছে আমরা হচ্ছে ধরতে পারি স্টুডেন্টের ইনফরমেশন, এটা কি? এটা হচ্ছে একটা ইনট্যানজিবল এলিমেন্ট। ওকে, সো এন্টিটিটা আমরা বুঝলাম। আর এন্টিটি সেট কি বলতেছে? অ্যান এন্টিটি সেট ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপস অফ এন্টিটিস। ওকে, সো এটা বোঝার আগে আমরা একটা টেবিলে যাই। এই টেবিলটা হচ্ছে আমাদের একটা এন্টিটি এবং এন্টিটি সেট শেখার জন্য বা বোঝার জন্য একটা আদর্শ টেবিল হিসেবে যদি আমরা ধরি, এইখানে আমরা এন্টিটি বলতে আমরা কি বুঝলাম? যেগুলো রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স আছে। যেমন এখানে একটা বুকের একটা টেবিল আছে, সো এখানে একটা বইয়ের নাম হচ্ছে আলকেমিস্ট। সো এই বইটার কি আছে? বইটার বুক আইডি আছে, এই বইটার অথর আছে, জেনার আছে, আইএসবিএন নাম্বার আছে, পাবলিশড ইয়ার আছে। তার মানে কি? এইটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এরকম একটা বই যেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে। তার মানে এই বইটা হচ্ছে আমাদের একটা এন্টিটি। আবার ক্লিন কোড, এটারও সবকিছু আছে, এটাও আমাদের একটা এন্টিটি। ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদমস, এটাও একটা এন্টিটি। অ্যাটমিক হ্যাবিটস, এটাও একটা এন্টিটি। দ্য প্রোগ্রামার, এটাও কি আমাদের একটা একটা এন্টিটি। বাট এই যে অনেকগুলো এন্টিটি মিলে আমাদের যে টেবিলটা আমরা বানাচ্ছি, এই টেবিলটাকে তখন আমরা বলতেছি এন্টিটি সেট। তাহলে এন্টিটি বোঝা গেল, এন্টিটি হচ্ছে এমন সব রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ওইগুলাকে আমরা এনটিটি বলতেছি, কিন্তু এটা রিয়েল ওয়ার্ল্ড ইয়ে থাকতে হবে। ওকে, আর হচ্ছে আমাদের এনটিটি সেট বলতে আমরা কি বুঝতেছি? এনটিটি সেট বলতে আমরা বুঝতেছি যে এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের বই, এইগুলো সকল ধরনের এনটিটি মিলে আমাদের যে সেটটা তৈরি করা হয় সেটাকে আমরা বলতেছি এনটিটি সেট। অ্যান্ড এনটিটি সেট ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপস অফ এন্টিটিস। অবশ্যই কি টাইপের? সিমিলার টাইপের। আমার এখানে একটা বইয়ের এন্টিটি যদি একটা লিস্ট থাকে, এবং পাশে যদি আমাদের একটা ট্রেনের এন্টিটির একটা লিস্ট থাকে, যে ট্রেনের স্কেজিউলের কিছু এন্টিটি আছে, তখন আমি যদি বই আর ট্রেন মিক্সড করে যদি বলি এটা আমাদের একটা এন্টিটি সেট, তখন কিন্তু এটা হবে না। অবশ্যই আমাদের কি হইতে হবে? সিমিলার টাইপস অফ এন্টিটিজেরই সেট হইতে হবে। বোঝা গেছে এন্টিটি সেট কি? এরপরে আমরা একটু যাই, এখানে আমরা বলছি ইন দ্য রিলেশনাল মডেল এ টেবিল ইজ দ্য ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এন এন্টিটি সেট। তাহলে এই পুরো টেবিলটাকে আমরা কি জানি? পুরো টেবিলটাতে গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম, এইখানে যে নামটা থাকে এটাকে আমরা বলি রিলেশনের নেম, তাই না? সো এখানে আমরা বলছি ইন দ্য রিলেশনাল মডেল এ টেবিল ইজ দ্য ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান এন্টিটি সেট। তার মানে কি? যে এটা আমাদের এখানে থাকবে সেটা আমাদের এন্টিটি সেট, এবং একই সাথে এটাকে আমরা কি ধরতে পারি? রিলেশন নেমও ধরতে পারি আমাদের রিলেশনাল মডেলের ক্ষেত্রে। ওকে, সো এয়ার মডেলের ক্ষেত্রে এটা হচ্ছে এন্টিটি সেট। সো যেহেতু ইয়ার মডেল বারবার বলতেছি, তার মানে কি? ইয়ার মডেল হচ্ছে এন্টিটি রিলেশন মডেল বা এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। ওকে, সো ওইখানে আমাদের অবশ্যই এন্টিটি সম্পর্কে ভালো মতো জানতে হবে, এবং এন্টিটির প্রপার্টিস কি, এন্টিটি একটা জিনিস দাগাইতে হলে ওটা কি কোন নোটেশনে আমরা দাগাবো, এটা কি আমরা কি গোল করে দাগাবো, নাকি ত্রিভুজের ভিতরে আঁকাবো, নাকি হচ্ছে চতুর্ভুজের ভিতরে আঁকাবো, এই জিনিসগুলো এখন আমাদের একটু দেখতে হবে। তার আগে আমরা এই জিনিসটাকে একটু ব্রেকডাউন করি, যেটা অলরেডি করে ফেলছি। এন্টিটি সেট এখানে কি? সকল ইনফরমেশন গুলো কোনটার আন্ডারে আছে? একটা বুক নামের একটা টেবিলের মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এন্টিটি সেট। আর আমাদের এন্টিটি কি? প্রত্যেকটা রো হচ্ছে আমাদের কি একটা এন্টিটি। অ্যাট্রিবিউটস কি? এখানে এই টেবিলটার অ্যাট্রিবিউটস কি, বা এই এন্টিটির অ্যাট্রিবিউটস কি? অ্যাট্রিবিউটস মানে হচ্ছে প্রপার্টিজ। সো এখানে প্রপার্টিজ কারা? বইয়ের প্রপার্টিজ হচ্ছে বইয়ের বুক আইডি থাকবে, তার টাইটেল থাকবে, তার অথর থাকবে, তার জেনার থাকবে, তার আইএসবিএন থাকবে, তার পাবলিশড ইয়ার থাকবে। সো এ হচ্ছে তার কি? অ্যাট্রিবিউটস। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, প্রাইমারি কি? এই জিনিসটা আবার কি জিনিস? ওকে,
প্রাইমারি কি বলতে আমরা বুঝাচ্ছি যে এমন একটা জিনিস যেটার কি আছে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? যেমন ধরে নেন আপনার ক্লাসের কথা যদি আপনি চিন্তা করেন, আপনার ক্লাসে ধরে নেন আপনার 50 জন স্টুডেন্ট আছেন, তো 50 জন স্টুডেন্টের মধ্যে আপনার সাথে আরেকজনের নাম সেম হইতে পারে, তাই না? আপনি একটা টেবিল বানাইছেন, হ্যাঁ, একটা টেবিল বানাইছেন, এই টেবিলটাতে আপনি বেশ কিছু ইনফরমেশন নেবেন, ধরে নেন নেম নামের একটা জায়গা আছে, এখানে আপনার সাথে আরেকজনের নাম আপনার সেম হইতে পারে। তাহলে কি আপনি বলতে পারবেন যে নেম দ্বারা আপনি সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন? আসলে হচ্ছে না, আপনি নেম দ্বারা তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন না। তারপর ধরেন আপনি লোকেশন নিছেন, লোকেশন দ্বারা কি আপনি পারতেছেন? আসলে হচ্ছে না, লোকেশন দ্বারা আপনি পারতেছেন না। তারপর হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে আমি কি রাখতে চাচ্ছি জেন্ডার, ঠিক আছে? জেন্ডার দ্বারা কি আপনি তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন? না। তাহলে আমরা জেনারেলি কোনটা দ্বারা ইউনিকলি আইডেন্টিফাই করি? একটা স্টুডেন্টকে স্টুডেন্ট আইডি দ্বারা। কারণ কি একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকুক, 100 জন স্টুডেন্ট থাকুক, 1000 জন স্টুডেন্ট থাকুক, কারো আইডি সেম হবে না। যে তো আপনারা এখানে যদি খেয়াল করেন যে আপনাদের ক্লাসের ক্ষেত্রে আপনাদের 2 জন স্টুডেন্টের আইডি কখনোই সেম হবে না। একজনের যদি আইডি 20 হয় আর একজনের আইডি 20 থাকা ইম্পসিবল, তাই না? তার মানে এই ক্ষেত্রে এই যে আইডি, এই আইডি অ্যাট্রিবিউট দ্বারা আপনি আপনার স্টুডেন্টের যে এন্টিটি আছে এইটাকে ইউনিকলি ক্লাসিফাই করতে পারতেছেন। তাই আমরা বলতেছি আইডি হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি, যেটা থ্রুতে আমরা কি করলাম, আমাদের একটা স্টুডেন্ট এন্টিটি ছিল বা একটা এন্টিটি ছিল, যে এন্টিটিকে আমি আইডেন্টিফাই করতে পারলাম ইউনিকলি। ওকে, সো আমরা এখানে বলতে পারি যে ইমেইলের কথা যদি ধরে নিচ্ছি, স্টুডেন্টের ইমেইলও আমরা ইনফরমেশন হিসেবে নিছি। সো ইন দিস কেস ইমেইলও কি প্রত্যেকটা স্টুডেন্টের ইমেইল ডিফারেন্ট হবে, সবার ইমেইল এক হবে না, এটা অসম্ভব, তাই না? সো এই ক্ষেত্রে এটাকেও কি আমরা কি বলতে পারতাম? প্রাইমারি কি বলতে পারতাম। বাট আমাদের একটা টেবিলে আমাদের শুধুমাত্র একটাই প্রাইমারি কি থাকবে। তাহলে এই কিটাকে আমরা কি বলবো? এই কিটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিডেট কি। বুঝা গেছে? ক্যান্ডিডেট কি, অর্থাৎ এই কি এর এগেইনস্ট বদলতে আমরা এইটাকেও ইউজ করতে পারতাম, ঠিক আছে? সো ইমেইল হচ্ছে আমাদের এই টেবিলের ক্ষেত্রে বা এই কনসেপ্টে আমাদের এটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। আশা করি বোঝা গেছে। এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, যে এন্টিটি সেট বুঝলাম, এগুলো সবকিছু বুঝলাম, প্রাইমারি কি বুঝলাম। কুইকলি একটু যদি উপরের অংশটা রিক্যাপ করি, সেটা হচ্ছে এন্টিটি কি। এন্টিটি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। এন্টিটি সেট হচ্ছে ওই অবজেক্টগুলোর সিমিলার যদি হয় সেগুলোর যে একটা গ্রুপ, সেগুলোকে আমরা বলি এন্টিটি সেট। অ্যাট্রিবিউটস হচ্ছে কি প্রপার্টিজ অফ এন্টিটিস। এন্টিটিসের প্রপার্টিজকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউট বলতেছি। কি অ্যাট্রিবিউট কি? ওই যে প্রাইমারি কি বা কি অ্যাট্রিবিউট হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, যেটার থ্রুতে আমি কি এন্টিটিগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, এখন আমরা আসি হচ্ছে টাইপস অফ এন্টিটিজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্রং এন্টিটি। স্ট্রং এন্টিটি আমাদের কি বলতেছে? A strong entity is independent and does not rely on any other entity to exist. Okay, so আমাদের স্ট্রং এন্টিটি গুলা কি? স্ট্রং এন্টিটি গুলা একাই স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এন্টিটির হেল্প লাগে না। এবং অবশ্যই এখানে স্ট্রং এন্টিটির ক্ষেত্রে তার অন প্রাইমারি কি থাকতে হবে, ঠিক আছে? একটা এন্টিটিকে বা একটা টেবিলকে যদি আমি স্ট্রং এন্টিটি বলতে চাই, তখন তাহলে মাস্ট বি তার অন প্রাইমারি কি থাকতে হবে, তার অন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে এরকম একটা অ্যাট্রিবিউট তার থাকতে হবে। ওকে, সো ইউআর ডায়াগ্রামে আমরা এই স্ট্রং এন্টিটি গুলাকে প্রকাশ করি কিভাবে? আমরা হচ্ছে নর্মালি একটা রেক্টেঙ্গেল নেই, এই রেক্টেঙ্গেলের ভিতরে যদি আমরা হচ্ছে কোনো একটা নাম নিই, লাইক হচ্ছে স্টুডেন্ট, তখন বোঝাবে এই স্টুডেন্ট এটা একটা স্ট্রং এন্টিটি। বুঝা গেছে? ওইগুলোতে তো ডায়াগ্রাম আঁকতে হবে। সো তখন আমরা এরকম যদি একটা সিঙ্গেল একটা বক্স দিই, তাহলে আমরা স্টুডেন্ট লিখলে তাহলে বোঝা যাবে হ্যাঁ স্টুডেন্ট হচ্ছে একটা স্ট্রং এন্টিটি। এখন স্টুডেন্টের তো আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। স্টুডেন্টের যদি একটা টেবিল চিন্তা করি, ওই টেবিলে আইডি থাকবে, নাম থাকবে, তারপর এজ থাকবে, এই জিনিসগুলো আমরা কই লিখবো? হ্যাঁ, এটা আমাদের কমন কোশ্চেন। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। সো একটা এন্টিটির অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ লেখার জন্য আমরা ওভাল শেপটাকে ইউজ করি। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে দেখবো। হ্যাঁ, ওভালের ভিতরে অনেকগুলো ইয়ে আছে। সো আইডি আমরা একটা ওভালে রাখতে পারি, তারপর হচ্ছে নেম একটা ওভালে রাখতে পারি। হ্যাঁ, সো এজ একটা ওভালে রাখতে পারি, এবং তারা হচ্ছে কার অ্যাট্রিবিউট? তারা হচ্ছে স্টুডেন্টের অ্যাট্রিবিউট। সো আমরা তাদেরকে কানেক্ট করে দিলাম। সো এই হচ্ছে আমাদের স্ট্রং এন্টিটি সম্পর্কে যতটুকু জানা ছিল ততটুকু। আস্তে আস্তে এগুলো আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। এখন আমরা আসি উইক এন্টিটি, যেটা বোঝাটা জরুরি। উইক এন্টিটি কি? A weak entity cannot be uniquely identified by its own attributes alone. তার যে নিজের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যদি একটাও প্রাইমারি কি না থাকে, তখন আমরা বলতেছি ওই এন্টিটিটাকে বা ওই এন্টিটি সেটটাকে আমরা বলতেছি যে ভাই তুমি হচ্ছে উইক এন্টিটি। তোমাকে যদি এয়ার ডায়াগ্রামে থাকতে হয়, তাহলে তোমাকে অন্য আরেকটা স্ট্রং এন্টিটি যার একটা প্রাইমারি কি আছে তাকে ইউজ করে তোমাকে থাকতে হবে। বুঝা গেছে কি বলছি? সো এইখানে আমাদের কনসেপ্ট আসা হচ্ছে ফরেন কির।
বুঝা গেছে? ফরেন কি, ওকে। ফরেন কিটা যদি আমরা একটু দেখি, যে ধরে নিচ্ছি আমাদের একটা এন্টিটি হচ্ছে স্টুডেন্ট, ওকে, একটা এন্টিটি হচ্ছে স্টুডেন্ট। এই এন্টিটির জন্য যদি আমরা টেবিল ড্র করি, এই স্টুডেন্টের জন্য একটা টেবিল ড্র করবেন আপনি, তাহলে আপনার কি লাগবে? ধরে নিচ্ছি প্রথমে আপনি রাখছেন আইডি, তারপরে রাখছেন হচ্ছে নেম, তারপর রাখছেন হচ্ছে ফোন নাম্বার, তারপরে ধরে নেন ইমেইল রাখছেন। এখন এই স্টুডেন্টের তো গার্জেনেরও ইনফরমেশন আপনাকে রাখতে হবে, রাইট? সেই গার্জেনের ইনফরমেশন আপনি চাইলে এখানে কি ক্লাটার্ড করে রাখতে পারেন আরও দু একটা কলাম নিয়ে, বাট আপনি যাচ্ছেন একটা সেপারেট একটা এন্টিটি হিসেবে থাকবে প্যারেন্টের ইনফরমেশন বা গার্জেনের ইনফরমেশন। তাহলে আপনি আরেকটা এন্টিটি বানাবেন বা আরেকটা টেবিল বানাবেন, এখানে দিলেন প্যারেন্ট। এখন প্যারেন্টের কি আপনি আইডি দিবেন? প্যারেন্টের তো আপনি আইডি দিতে পারবেন না, তাই না? সো এখানে আপনি আইডি দিতে পারবেন, ধরে নেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা আইডি দিলেন। তাহলে 1 নাম্বারে যে স্টুডেন্ট আছে সে এই জায়গায় যাবে, 2 নাম্বারে যে আছে এভাবে, 3 নাম্বারে আছে সেভাবে। সো স্টুডেন্ট এন্টিটির ক্ষেত্রে আমাদের প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি হচ্ছে এই যে আইডি, এইটা। এটা দ্বারা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারতেছি ইউনিকলি। সো প্যারেন্টের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, প্যারেন্টের ক্ষেত্রে আপনি প্যারেন্টের নাম নেবেন, এজ নেবেন, ফোন নাম্বার নেবেন, সমস্যা নেই, নেম নেন আগে প্রথমে, তারপর হচ্ছে এজ নেন, তারপরে ফোন নাম্বার নেন, তারপরে হচ্ছে ধরে নেন হচ্ছে লোকেশন নেন, ওকে। এই কটা ইনফরমেশন আপনি নিলেন। তাহলে এইখানে আপনাদের কাছে প্রশ্ন আসে না, এইটা যদি হয় তাহলে আমি কিভাবে বুঝবো স্টুডেন্ট আর প্যারেন্টের মধ্যে যদি আমি একটা রিলেশন দাঁড় করাই, মাঝখানে কিছু একটা আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমরা ধরে নিলাম এইভাবে একটা টান দিলে স্টুডেন্ট আর প্যারেন্টের মধ্যে একটা রিলেশন হয়, আমরা ধরে নিচ্ছি, ওকে। তাহলে ইন দিস কেস আপনার কাছে কি মনে হয় না এইখান থেকে কোন ইনফরমেশনটা আমাদের ফার্স্ট রোয়ের সাথে কানেক্ট হবে, কোন এন্টিটিটা এইখানকার এন্টিটির সাথে কানেক্ট হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইডি নামের একটা কলাম দিতে পারি, বাট এইখানে আমরা আইডি, এদের আইডি দিব না, আমরা একটা আইডি ইম্পোর্ট করব এক্সিস্টিং একটা টেবিল থেকে। এক্সিস্টিং একটা টেবিল থেকে একটা প্রাইমারি কিকে আমি আমার প্যারেন্টে কি করব, ইম্পোর্ট করব। তাহলে এখানকার আইডি হচ্ছে আমাদের কি 1 2 3 4 আমি করলাম, তাহলে আমার এখানে 4টা কলাম, 4টা রো তৈরি হয়ে গেল। এখন ধরে নিচ্ছি আমার 1 নাম্বার যে স্টুডেন্ট আছে তার নাম হচ্ছে এক্স, তার ফোন নাম্বার হচ্ছে ওয়াই, তার ইমেল হচ্ছে জেড, ওকে। এখন যদি আমি প্যারেন্টের ইনফরমেশন রাখতে চাই, তাহলে কি এই যে এই জায়গার একের এগেনস্টে আমি ইনপুট দিচ্ছিলাম, তাহলে এইখানকার একের এগেনস্টে যে ইনপুটটা দিব সেইটা কি হবে, এইখানকার এক্স নামের যে স্টুডেন্টটা আছে তার প্যারেন্টের ইনফরমেশন। সো এইটাই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো এইখানে প্যারেন্ট হচ্ছে কি, প্যারেন্ট হচ্ছে একটা উইক এন্টিটি, কারণ কি তার নিজের কোনো ইউনিক আইডেন্টিফায়ার নাই, সে অন্য একজনের ইউনিক আইডেন্টিফায়ার যেটা ছিল সেটাকে ধার করে নিয়ে চলতেছে। তখন আমরা এই ধার করা ইউনিক আইডেন্টিফায়ারটাকে আমরা বলি হচ্ছে ফরেন কি, ওকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ফরেন কি। তাহলে ফরেন কির মাধ্যমে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতেছি। আশা করি বোঝা গেছে, হ্যাঁ। সো বিষয়টা একটু হালকা জটিল লাগতে পারে, সো আশা করি আরেকবার দেখলে এটা বুঝে ফেলতে পারবেন, সমস্যা নাই। সো এইখানে আমরা হচ্ছে স্ট্রং এন্টিটিকে কি করি, এইভাবে আমরা হচ্ছে প্রকাশ করি, বাট উইক এন্টিটির ক্ষেত্রে আপনাকে প্রকাশ করতে হলে ডাবল সার্কেল ইউজ করতে হবে, বুঝে গেছে? উইক এন্টিটি প্রকাশের জন্য আপনাকে ডাবল সার্কেল ইউজ করতে হবে। তার মানে বোঝাচ্ছে এখানে প্যারেন্ট একা একা স্বয়ংসম্পূর্ণ না, প্যারেন্টের ইনফরমেশনকে আমাদের কি শো করতে হলে অবশ্যই স্টুডেন্টের ইনফরমেশন থেকে কোনো কিছু আমাকে ধার নিতে হচ্ছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো এই যে a weak entity cannot be uniquely identified by its own attributes alone, it depends on a strong entity, needs the foreign key, this discriminator to form a composite key। composite key সম্পর্কে আমরা পরে জানবো। think of it like a side key, এগুলো আমাদের লাগবে না। ডিপেন্ডেন্ট অফ অ্যান এমপ্লয়ি অর্ডার, এগুলো আপনারা একটু নিজেরা চিন্তা করে বের করে ফেলতে পারবেন। আশা করি আমরা হচ্ছে স্টুডেন্ট আর প্যারেন্টের মধ্যে আমরা বিষয়টা বুঝতে পারলাম। স্টুডেন্ট হচ্ছে আমাদের কি একটা স্ট্রং এন্টিটি, প্যারেন্ট হচ্ছে আমাদের একটা উইক এন্টিটি। স্ট্রং এন্টিটির ক্ষেত্রে আমাদের কি ইউনিক আইডেন্টিফায়ার থাকবে বা প্রাইমারি কি থাকবে, প্যারেন্ট বা হচ্ছে যে এটাকে কি বলে উইক এন্টিটির ক্ষেত্রে আমাদের কোনো ইউনিক আইডেন্টিফায়ার থাকবে না। তাহলে ওই টেবিলটা বা ওই এন্টিটিটাকে আমরা সাজাবো কিভাবে, ওই এন্টিটিটাকে সাজানোর জন্য আমাদের কি একটা স্ট্রং এন্টিটি থেকে একটা প্রাইমারি এন্টিটি, প্রাইমারি অ্যাট্রিবিউট আমাদের বা প্রাইমারি কি আমাদের এখানে ধার করে নিয়ে আসতে হবে। ওই ধার করা অ্যাট্রিবিউট বা ধার করা কিটাকে আমরা বলতেছি হচ্ছে ফরেন কি। সো এই হচ্ছে আমাদের এই কি বলবো এন্টিটি এবং এন্টিটি সেট সম্পর্কে যা জানা ছিল সেটা। আগামী ক্লাসে আমরা দেখবো অ্যাট্রিবিউট সম্পর্কে, কত টাইপের অ্যাট্রিবিউট আছে, কোন অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে প্রকাশ করি, এগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।